প্রথম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করলেন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে। তিনি নবীজিকে দেখে খুশিতে বললেন, স্বাগতম হে নেক সন্তান, হে উত্তম নবী। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো এক অলৌকিক রাতের ঘটনা, মেরাজের রাতের কাহিনী। সেই পবিত্র রাতে আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিলেন আসমান থেকে আসমানে নূরের এক আশ্চর্য সফরে। প্রথম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করলেন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে। তিনি নবীজিকে দেখে খুশিতে বললেন, স্বাগতম হে নেক সন্তান, হে উত্তম নবী। দ্বিতীয় আসমানে তিনি পেলেন হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের দেখা। তারা নবীজিকে আন্তরিক দোয়া ও সালাম জানালেন। তৃতীয় আসমানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক নূরানী মুখ। তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, যার মুখমণ্ডল আল্লাহ তাআলা অপার সৌন্দর্যে ভরিয়ে দিয়েছিলেন। চতুর্থ আসমানে নবীজির দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে, যাকে আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছিলেন। তার মুখে ছিল প্রশান্তি ও তাসবিহের আলো। পঞ্চম আসমানে তিনি সাক্ষাৎ করলেন হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে, যিনি হযরত মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন। তার মুখে ছিল দয়া ও শান্তির ছাপ। ষষ্ঠ আসমানে পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালেন হযরত মুসা আলাইহিস সালাম, কিন্তু তিনি কাঁদছিলেন, কারণ তিনি বললেন, হে আল্লাহ, নবী মুহাম্মদের উম্মত আমার উম্মতের চেয়ে বেশি জান্নাতে যাবে। তার চোখে ছিল উম্মতের প্রতি ভালোবাসার অশ্রু। আর শেষে সপ্তম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। তিনি বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, যা হলো আসমানের কাবা শরীফ। তিনি নবীজিকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতকে আমার সালাম দিও। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে সব আসমানে অতিক্রম করলেন, আর শেষে পৌঁছালেন এমন এক স্থানে যেখানে কোনো ফেরেশতাও যেতে পারে না। সেখানে তিনি পেলেন আল্লাহর সান্নিধ্য, আর পেলেন 5 ওয়াক্ত নামাজের উপহার। এই ছিল সেই রাত, যে রাতে আসমান খুলে গিয়েছিল প্রিয় নবীজির জন্য, আর আল্লাহ তাআলা দান করেছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত নামাজ।